যদি সঠিক পদ্ধতি ফলো না করো তাহলে সারা বছর পড়েও ভালো রেজাল্ট হবে না। কিন্তু টপাররা যেভাবে পড়াশোনা করে সেটা যদি তুমি ফলো করতে পারো তাহলে অবশ্যই ফার্স্ট হতে পারবে। তাই এই ভিডিওতে এরকমই 3টে পদ্ধতি বলবো যা শুধুমাত্র টপাররাই ফলো করে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, পড়াশোনা করার পদ্ধতি। আমাদের যেই পড়াগুলো কঠিন লাগে সেগুলো আমরা বাদ দিয়ে চলে যাই, কিন্তু পরীক্ষায় ফার্স্ট হতে গেলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন মুখস্থ করতে হবে। পড়া তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তোমরা প্রত্যেক দিনের টার্গেট বানাও। আজ সারাদিন কি কি পড়তে হবে সেগুলো এক জায়গায় নোট করো। এবার যে কোনো একটা পড়া কমপ্লিট হয়ে গেলে তার পাশে টিক চিহ্ন দিয়ে দাও। এইভাবে সবকটা পড়া কমপ্লিট করলে ক্যালেন্ডারে ওই দিনের ডেটটা ক্রস করে দাও। তাহলে সপ্তাহের শেষে বুঝতে পারবে যে পড়া কতটা এগিয়েছে। তবে পড়ার টার্গেট যখন বানাবে সেটা প্রথমে একদম সহজ বানাও। আর যদি পড়াশোনার পরিমাণ বাড়াতে হয় তাহলে প্রত্যেক দিন একটু একটু করে বাড়াও। তোমরা পড়ার টাইমিংটা এমন রাখো এই সময় আশেপাশে নিস্তব্ধ থাকে, যেরকম ভোরবেলা অথবা একটু বেশি রাত করে পড়াশোনা করতে পারো। তাহলে পড়ায় মনোযোগ দিতে অনেক সুবিধা হবে। এবার জানবো পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। নাম্বার 2, পরীক্ষার প্রস্তুতি। তোমরা প্রতিটা সাবজেক্টের নোটস বানাও এবং পরীক্ষার আগে এই নোটস দেখেই পড়াশোনা করো। তোমাদের যখনই কোনো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তখনই সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা দাও। তোমাদের এক্সামে যেরকম টাইমের মধ্যে লিখতে হয় বাড়িতে ঠিক সেইভাবেই প্র্যাকটিস করো, তাহলে তাড়াতাড়ি লেখার অভ্যাস হয়ে যাবে। এছাড়া যে অ্যান্সারগুলো ভুল হবে সেগুলো মুখস্থ করে আবার না দেখে লেখো। এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করো। তোমরা ব্রড কোশ্চেনের সাথে সাথে শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তাহলে সহজেই অনেক বেশি নম্বর পেতে পারবে। তোমরা পরীক্ষার আগে যত বেশিবার প্র্যাকটিস করবে পরীক্ষায় তত ভালোভাবে লিখতে পারবে। দেখো, তোমাদের ক্লাসে এই মুহূর্তে যে ফার্স্ট হচ্ছে তার থেকে বেশি পড়াশোনা তোমাকে করতেই হবে। সেই যদি দিনে 7 ঘন্টা পড়াশোনা করে তাহলে তোমাকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। প্রত্যেক দিন যে এক্সট্রাই 1 ঘন্টা পড়বে সেটাই তোমাকে টপার হতে সাহায্য করবে। নাম্বার 3, কনসিস্টেন্সি। তোমাদের জীবনে যত খারাপ সময় আসুক, যত বড় সমস্যাই দেখা দিক, তার জন্য পড়াশোনার জন্য ক্ষতি না হয়। হয়তো যাকে পছন্দ করছো সে তোমাকে ছেড়ে চলে গেছে, অথবা বাড়িতে খুব অশান্তি হচ্ছে, কিন্তু তোমার পড়াশোনার জন্য একই রকম থাকে। তুমি যাতে ভুল পথে চলে যাও সেই জন্য বিভিন্ন রকম পরিস্থিতি আসবে, কিন্তু তোমাকে টিকে থাকতে হবে। তোমাদের মধ্যে বছরের শুরুতে যে রকম এনার্জি থাকে তা যদি বছরের শেষ অবধি বজায় রাখতে পারো তাহলে তোমাকে ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবার জানবো ফার্স্ট হওয়ার জন্য কি কি করতে হবে না। তুমি যদি পরিশ্রম করতে ভয় পাও তাহলে কখনোই ফার্স্ট হতে পারবে না। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, কিন্তু তার জন্য যে অ্যাকশন নিতে হবে তা যদি না নাও তাহলে লাইফে কিছুই করতে পারবে না। তাই সব কিছু বাদ দিয়ে আজ থেকেই পড়াশোনা শুরু করো। নাম্বার 2, তোমার ফোনে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা কোনো গেম ইনস্টল করা থাকে তাহলে কখনোই ফার্স্ট হতে পারবে না। তাই পরীক্ষা অবধি সেগুলো আনইনস্টল করে দাও, তাহলে তোমাদের মনোযোগ সম্পূর্ণ পড়াশোনায় থাকবে। তাহলে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করো। তবে আমরা পড়াশোনা করতে চাইলেও পড়াশোনায় মনোযোগ আসতে চায় না। যদি তোমাদের ওই একই সমস্যা হচ্ছে তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি সারাদিনের সময়কে ঠিক করে ম্যানেজ করতে পারছো না তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।